नमस्कार प्रिय बंधुरा आपनादेर प्रत्येकके स्वागत जानाई आमार यूट्यूब चैनल सत्य सनातन धर्म कथाते। आपनारा जानेन आमार एई चैनेलेर माध्यमेई आमि आपनादेर सामने आमादेर सनातन धर्मेर जे समस्त ऐतिह्य संस्कृतिगुलो रयेछे सेगुलिके आपनादेर सामने यथायथभावे उपस्थापना करी। मूलत आजकेर एई पर्वे आमरा आलोचना करब एमन एकटा विशेष जिनिस निये যে জিনিসটা সম্পর্কে মানুষের মনের ভিতরে একটা মিথ একটা কল্পনা বাসা বেঁধেছে। বিশেষ করে শিশু মনে তো এই কল্পনাটা প্রবলভাবে বাসায় বাঁধে। সেটা কি? সেটা হলো দুর্গা উৎসবের সময় বা দুর্গা পুজোর সময় দুর্গা প্রতিমার ডান পার্শ্বে অবস্থিত কলাবউ, এই কলাবউটাকে আমরা আজকে প্রচণ্ড পরিমাণে প্রবাদে পরিণত করেছি। কোনো লজ্জাশীলা বধূ হলেই তাকে আমরা কলা বউ বলে হয়তো অভিহিত করে থাকি, কিন্তু এই কলা বউ আসলে কি বা কে? অনেকেই বলে থাকেন যে কলা বউ আসলে হলো গণেশের স্ত্রী। আমরা যখন ছোটবেলায় মন্দিরে যেতাম মায়েদের সঙ্গে, তখন আমরা জিজ্ঞেস করতাম যে এটা আসলে কে, তখন তারা বলতো যে এটা কলা বউ। তো জিজ্ঞেস করতাম কলা বউটা আসলে কে, তো অনেকে বলতে যে এটা গণেশের বউ। কিন্তু পরবর্তীকালে আমাদের এই ধারণাটা ভেঙে যায়। কিন্তু এখনও অনেক ছেলে বা মায়েরাও রয়েছে যারা মনে করেন যে কলা বউ আসলে গণেশের স্ত্রী, কিন্তু আসলে গণেশের স্ত্রী কিন্তু নয়। গণেশের যিনি স্ত্রী তারা হলেন ঋদ্ধি এবং সিদ্ধি। তাহলে এই কলা বউ আসলে কে? তো আসুন এই পর্বে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে এই কলা বউ আসলে কে, কি তার আসল পরিচয়। দেখুন, দুর্গাপূজার সময় আমরা মণ্ডপে গিয়ে শ্রী গণেশকে তো দেখতেই পাই এবং দেখতে পাই তার পার্শ্বে লাল পেড়ের শাড়িতে ঘোমটা ঢাকা একটা কদলী বৃক্ষ। কিন্তু এই কলা বউ আসলে কে? এটা কিন্তু কোনো গণেশের স্ত্রী বা বউ নয়, এটাকে নবপত্রিকা বলা হয়। এটি মা দুর্গা, অর্থাৎ এই যে নবপত্রিকা বা কলা বউ আসলে মা দুর্গারই একটি রূপ। অর্থাৎ আক্ষরিক অর্থে বলতে গেলে তিনি গণেশের জননী, স্ত্রী নন। নবপত্রিকার আক্ষরিক অর্থ হলো নটি পাতা। পাতা, দেখুন, নব শব্দের অর্থ হলো নয় এবং পত্রিকা শব্দের অর্থ হলো পাতা, অর্থাৎ নটি পাতা বা নটি গাছকে এক্ষেত্রে বুঝিয়ে থাকে। কিন্তু এই 9টি উদ্ভিদ দিয়ে নবপত্রিকা গঠন করা হয়। এই 9টি যে উদ্ভিদ বা 9টি পত্রিকা মা দুর্গার বিভিন্ন রূপে এক একটি শক্তির প্রতীক। এই 9টি উদ্ভিদ হলো কদলী বা রম্ভা অর্থাৎ কলা গাছ, কচু গাছ ও হরিদ্রা গাছ, জয়ন্তী, বিল্ব গাছ অর্থাৎ বেল গাছ, দারিম্ব, অশোক, মান ও ধান। মান বলতে মানকচু। একটি স্বপত্র কলা গাছের সাথে অপর 8টি স্বপত্র উদ্ভিদ একত্র করে দুটি বেলের সাথে সাদা অপরাজিতা লতা দিয়ে তাকে বেঁধে লাল পেড়ে একটা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে তাকে বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে দেবী দুর্গার ডান পাশে রাখা হয় এবং এটিকে গণেশের ডান পাশে রাখা হয়। তো আসুন জেনে নেই এই 9টি উদ্ভিদের অধিষ্ঠাত্রী দেবীর সম্পর্কে। অর্থাৎ এই যে নবপত্রিকা আমরা বলি নবদুর্গা, সে নবদুর্গারই এক একটা যেন রূপ, এক একটা প্রতীক এবং এক একটা শক্তি হলো এই নবপত্রিকা। সুতরাং দেবী দুর্গার 9টি শক্তি বিভিন্ন গাছে অবস্থান করেন। সেই গাছগুলোর নাম সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো যে এই 9টি দেবী দুর্গা বা নবদুর্গা যাকে আমরা বলে থাকি তারা আসলে কে। তো কলা গাছ এর অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী ব্রহ্মাণী, কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা ও হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা, জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী, বেল গাছের বা বিল্ব গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা
দারিম্ব গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা। অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন শোকরহিতা। মান গাছের দেবী হলেন দেবী চামুণ্ডা এবং ধান গাছের দেবী হলেন দেবী লক্ষ্মী বা লক্ষ্মী। দুর্গাপূজার শুরুতেই এইটাকে কিন্তু সযতনে রাখা হয় এবং সপ্তমীর দিন সকালবেলায় যিনি পুরোহিত থাকেন তিনি নিজেই সেই নবপত্রিকাকে নিকটস্থ কোনো নদীতে বা কোনো পুকুরে নিয়ে গিয়ে সেখানে স্নান করিয়ে নিয়ে আসেন। সাথে মহিলারা যান বা স্ত্রী যারা রয়েছেন তারা সকলেই যান। তারা উলুধ্বনি করেন এবং ঢাকির আওয়াজের সাথে সাথেই বা তারা ঢাক বাজাতে বাজাতে শঙ্খধ্বনি করতে করতে তার পিছন পিছনে তারা কিন্তু যান। শাস্ত্রবিধি অনুযায়ী স্নান করানোর পর এই নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয়। তারপর পুজো মণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটি কাঠের সিংহাসনে স্থাপন করা হয়। পূজা মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গাপূজার মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা হয়। অর্থাৎ দেবী দুর্গা শুধু নয়, দেবী দুর্গার সাথে সাথে এই 9টি পত্রিকা বা নবদুর্গাকে একত্রে পুজো করা হয়। তারপর সেই নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। দর্পণে অর্থাৎ মাতা বা অত বড় প্রতিমাকে নিশ্চয়ই খাটে বা পুকুরে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই মায়ের সামনে বড় একটা পাত্রে জল রেখে দর্পণের সাহায্যে মাতাকে স্নান করা হয়। এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা সেই প্রতিমাস্থ দেবদেবীর সাথে পূজিত হতে থাকেন। আসলে ছোটবেলা থেকে আমাদের মনের ভিতরে যে একটা গল্প গেঁথে গেছে যে নবপত্রিকা মানেই হলেন কলা বউ বা গণেশের স্ত্রী, এটা আসলে ঠিক নয়, সেটা আজকে আপনারা জানতে পারলেন। কিন্তু এরই মতোই আরও কিছু ঘটনা রয়েছে, যেমন দেবী লক্ষ্মী বা দেবী সরস্বতী, এরাও কিন্তু আক্ষরিক অর্থে মা বা দেবী দুর্গার কন্যা নন। তাহলে এরা কারা আর এরা কেনই বা পূজিত হন? আমরা সেই বিষয় নিয়ে সামনের দিন কোনো একটা ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই রইল। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।